যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সেই ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টে মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। নাহলে আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল। যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ঠ থেকে আসে আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার সেরেকে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যেন শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদের কাছে কামনা করতে চাই। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয়, এবং আমি যা তোমাকে নির্দেশ দিয়েছেন খুব সংক্ষিপ্ত কথা বলার জন্য, আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন, যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থায় তারা করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে সব আইনজীবী নিয়োগ করা হয়েছিল, আমি যতদূর পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, পড়তে পেরেছি, তো অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি স্থাপন করার মাধ্যমে আমার মামলার অসারতা, দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন। এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সেই ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টে মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম, আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে, যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন। ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নিয়ে রক্ত ঢেলে তারা এই 14.5 বছরে ফ্যাসিস্ট সরকারের সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে গর্ব গর্ব সব চূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, যুবক, শিক্ষক, সকল পেশাজীবী, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে সক্ষম হয়েছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেখেছি, আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি, অনেকে রোজা রেখেছেন, অনেকে সিয়াম পালন করেছেন, অনেকে মানত করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। হয়তো ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে, ইসলামীকে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ তাকে উত্তম জাযা দান করুক। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের শ্রদ্ধ নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের শ্রদ্ধ নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান,
আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সবার শ্রদ্ধার পাত্র, সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমউদ্দিন হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় হত্যাকাণ্ড ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। আমি এটাকে সবাইকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের শ্রদ্ধেয় নেতা মীর কাসেম আলী সাহেবকে। তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়ে দেখতে চেয়েছিলেন, তাকেও দেখতে দেওয়া হয় নাই, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে জাতীয়তাবাদী দলের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, আমি সেটাও আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধেয় নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছি আমাদের মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা পাঁচবারের নির্বাচিত এমপি মৌলানা আব্দুল সোবহান সাহেবকে আমরা হারিয়েছি। এরপরেও আমি বের হয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তার নেই আমাদের আমির জামাত, এখনকার আমির জামাতের পূর্বের যে আমির আছেন মকবুল আহমদ সাহেব এবং নাজির আহমদ সাহেব, তার সবাইকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। আবার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমার অপরাধ কী ছিল? আমার অপরাধ ছিল ওমা নাকামু মিনহুম ইল্লা আন আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল, আর তোমরা নাই। আমি তো আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে, আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার সেরেকে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদের কাছে কামনা করতে চাই। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মনে রাখবেন, আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন, একটা কথা আমাকে প্রায় বলতে, আজার ভাই, আমরা যেভাবে গুনাহগার, আমরা এই সব নিয়ে পরে জান্নাত পাবো না। জান্নাত করে একটাই মাত্র পথ, তা হচ্ছে শাহাদাত বরণ করা। তো শাহাদাত দিয়ে আমাকে জান্নাত দিতে পারে। তাই যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদাত কামনা করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ দমাতে পারে না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশে আপনার সাথে আহ্বান করতে চাই, আসুন এই দেশ আমাদের সবার, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐক্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ গড়ার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আর বিলম্ব করবো না, যেহেতু আপনার রোদ্রে কষ্ট পাচ্ছেন, আপনারা আমাদের দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই, আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি, এর চেয়ে সর্ববড় পাওয়ার কিছু নাই। আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা সবাই রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ, ফটোগ্রাফার যারা এখানে আসছেন, যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আবারও আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।